হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 12 রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা মডেল কোশ্চেন পেপার 6 দুয়ের দাগের অঙ্কগুলি আলোচনা করব। দেখো, দুয়ের দাগের এর এক একটা কি আছে। এ সেটে এলিমেন্ট দেওয়া আছে 3, 6, 9, 12। বি সেটে দেওয়া আছে 1, 2, 3, 4। f such that a to b আর f of x দেওয়া আছে x/3। সংজ্ঞাত হলে ক্রমিত জোড়সমূহের আকারে f ও f ইনভার্স নির্ণয় করো। তাহলে f কি হয় বলো দেখি। সাপোজ এটাকে y ভাবো, তাহলে y সমান x/3, মানে x সমান 3y, মানে x টা y এর 3 গুণ হবে। তাহলে দেখো, আর এটা হচ্ছে এইটা, ঠিক আছে, মানে এক্স গুলো হবে এ সেট থেকে আর ওয়াই গুলো আসবে বি সেট থেকে। 3,1, 6,2, 9,3, 12,4। দেখো এটা বলে দেওয়া আছে না, এফ অফ এক্সটা x/3 হবে। 3 দিয়ে ভাগ করলে 1 হয়, একে 3 দিয়ে ভাগ করলে 2 পাবো, একে 3 দিয়ে ভাগ করলে 3 পাবো, একই রকম। তাহলে দেখো এফ ইনভার্স কত হবে, 1,3, 2,6, 3,9 আর 4,12। তারপরে দেখো এর দুয়েরটা কি দেওয়া আছে, দেখাও যে 2 tan inverse 1 plus x by 1 minus x minus cos inverse 1 minus x square by 1 plus x square সমান π/2। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে লিখবো আমি বাম পক্ষ সমান এইটা, ঠিক আছে। দেখো এক্স এর জায়গায় tan থিটা বসাবো, 2 tan inverse 1 plus tan theta by 1 minus tan theta cos inverse 1 minus tan square theta by 1 plus tan square theta। মনে করি x সমান tan theta সমান 2 tan inverse 1 এর জায়গায় লিখবো tan π/4 plus tan theta 1 minus tan π/4 tan theta। আমরা কি জানি, tan π/4 বা tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 হয়, তাহলে এখানে 1 ইনটু tan থিটা ভাবতেই পারি, মাইনাস cos ইনভার্স, এটা হচ্ছে কার সূত্র, cos 2 থিটা সূত্র, সমান 2 tan ইনভার্স, এটা হচ্ছে tan অফ π/4 প্লাস থিটা, এটা হবে 2 থিটা, সমান 2 π/4 প্লাস থিটা মাইনাস 2 থিটা সমান π/2 প্লাস 2 থিটা মাইনাস 2 থিটা সমান হচ্ছে সমান ডান পক্ষ
আচ্ছা, সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। ঠিক আছে। আচ্ছা, এটা সমান কথা বলেছি π/2 আগে লিখতে হবে। π/2 সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। এটা লিখেছি প্রমাণিত। ঠিক আছে। দাগের একটা কি দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। ঠিক আছে। আলফা আলফা স্কোয়ার বিটা প্লাস গামা, বিটা বিটা স্কোয়ার গামা প্লাস আলফা, গামা গামা স্কোয়ার আলফা প্লাস বিটা। দেখো, সমান আলফা মাইনাস বিটা, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, আর এটা হবে বিটা মাইনাস আলফা, বিটা মাইনাস গামা, বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, গামা মাইনাস বিটা, গামা গামা স্কোয়ার আলফা প্লাস বিটা। কি অপারেশন লাগালাম এখানে না, C1 ড্যাশ মানে প্রথম স্তম্ভ চেঞ্জ করেছি কিভাবে, C1 মাইনাস C2, C2 ড্যাশ C2 মাইনাস C3 সমান প্রথম স্তম্ভ থেকে আলফা মাইনাস বিটা কমন নেব, দ্বিতীয় স্তম্ভ থেকে বিটা মাইনাস গামা কমন নেব। তাহলে আলফা মাইনাস বিটা কমন গেলে 1 হবে। খেয়াল করো এখানে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার মানে কি, আলফা প্লাস বিটা হোল ইনটু আলফা মাইনাস বিটা। তাহলে আলফা মাইনাস বিটা কমন গেলে এখানে থাকবে আলফা প্লাস বিটা, আর নিচে হবে -1। যেহেতু আমি আলফা মাইনাস বিটা কমন নিয়েছি তাই হবে -1 এখানে। ঠিক আছে। একই রকম বিটা মাইনাস গামা কমন নিয়েছি তাহলে হবে 1 বিটা প্লাস গামা। কেন, আমরা কি জানি বিটা স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার, বিটা প্লাস গামা হোল ইনটু বিটা মাইনাস গামা। তাহলে বিটা মাইনাস গামা কমন গেলে পড়ে থাকবে বিটা প্লাস গামা, আর এখানে গামা মাইনাস বিটা আছে তাহলে -1 হবে, যেহেতু আমি বিটা মাইনাস গামা কমন নিয়েছি। গামা গামা স্কোয়ার আলফা প্লাস বিটা সমান আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, 1 গামা আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, গামা স্কোয়ার। এটার সঙ্গে এটা যোগ করবো তাহলে 0 হবে, এটার সঙ্গে এটা যোগ করলে 0 হবে, এটার সঙ্গে এটা যোগ করলে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা, প্লাস গামা। তাহলে অপারেশনটা কি লিখবে, R3 ড্যাশ সমান R3 প্লাস R1। ঠিক আছে। মানে তৃতীয় সারি চেঞ্জ করা হয়েছে কিভাবে, তৃতীয় সারির সঙ্গে প্রথম সারি যোগ করা হয়েছে। এবারে দেখো তৃতীয় সারির সাপেক্ষে বিস্তৃতিকরণ করব, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, মানে সাইনটা মনে রাখতে হবে। তাহলে প্রথমটা 0 আছে মানে 0 আসবে, তারপরে আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে এই সোজা বাদ। তাহলে এটার সঙ্গে 1 এর সঙ্গে এটা গুণ করলে হবে বিটা প্লাস গামা, আর এটা হবে আলফা প্লাস বিটা। তাহলে কি হবে মাইনাস আলফা মাইনাস বিটা। তাহলে দেখো কি আসবে, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, এটা গামা গামা কাটবে, সরি বিটা বিটা কাটবে, তাহলে গামা মাইনাস আলফা, আর এটা পড়ে থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা।
দুইটা কি দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে -1 2 -2 -2 1 2 2 2 1, এটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। প্রমাণ করতে হবে এ ম্যাট্রিক্সটা হচ্ছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তার মানে আমাকে প্রথমে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করতে হবে, এ ট্রান্সপোজ বা এ ম্যাট্রিক্সের পরিবর্ত ম্যাট্রিক্স। তারপরে দেখাতে হবে এ ইন্টু এ ট্রান্সপোজ সমান আই, মানে একক ম্যাট্রিক্স দেখাতে হবে। তারপরে দেখাতে হবে এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 1, এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 1, তখন বলতে পারবো এ হচ্ছে একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে প্রথমে এ ট্রান্সপোজ বের করতে হবে, রো গুলাকে কলাম বরাবর লিখছি, ঠিক আছে। এবারে এ ইন্টু এ ট্রান্সপোজ, তাহলে কি হবে, এটার সঙ্গে এটা গুণ করলে 9 হয়ে যাবে, বাকি -1 2 -2 -2 1 2, ঠিক আছে, 2 2 1। আর এটা -1 -2 2 2 1 2 -2 2 1। ভালো করে গুণটা লক্ষ্য করো, দেখো এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ হবে, তাহলে -1 ইন্টু -1 +1 হবে, 2 2 এ 4, আর -1 হচ্ছে প্লাস 2 2 এ 4। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, তাহলে -1 হচ্ছে +2 প্লাস 2 একে 2, আর প্লাস মাইনাসে -4। আবার এই সারির সঙ্গে এই স্তম্ভের গুণ, 2 ইন্টু -1 মানে -2, 2 2 এ 4, আর এটা 1 গুণিতক -2 মানে -2। এবার দেখো প্রথম সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ, -1 ইন্টু -2 মানে +2 হবে, 2 একে 2, আর মাইনাস প্লাসে মাইনাস, 2 2 এ 4। দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ, তাহলে -1 হচ্ছে +4, 1 ইন্টু 1 কত হবে 1, আর 2 2 এ 4। একই রকম এটার সঙ্গে এই, তাহলে -4, 2 একে 2, আর 1 2 এ 2, এটার সঙ্গে এটা, ঠিক আছে। একই রকম ভাবে দেখো প্রথম সারির সঙ্গে তৃতীয় স্তম্ভের গুণ, -1 ইন্টু 2 কত হবে -2 হবে, 2 2 এ 4 হবে, আর -2। দ্বিতীয় সারির সঙ্গে তৃতীয় স্তম্ভ, -4 +2 আর 2 2। তৃতীয় সারির সঙ্গে তৃতীয় স্তম্ভ মানে 2 2 এ 4, 2 2 এ 4, আর 1, এটা আসবে, ঠিক আছে। তার মানে আমার কি এলো, সমান 1/9 9 0 0 0 9 0 0 0 9। তার মানে হবে 1 0 0 0 1 0 0 0 1, ঠিক আছে। মানে ম্যাট্রিক্সটা থেকে 9টা কমন নেওয়া হয়েছে, 9/9 কেটে গেছে, তাহলে পেলাম কি ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। তাহলে প্রথম প্রমাণটা আমার হয়ে গেল। এবার দেখাতে হবে ম্যাট্রিক্সের নির্ণায়ক ভ্যালু 1। তাহলে যেটা দেওয়া ছিল সেটাকে লিখতে পারি। আচ্ছা, মানে 1/3টা প্রত্যেকটা পদকে গুণ করে দেব, স্কেলার মাল্টিপ্লিকেশন। তাহলে হবে -1/3
2/3 -2/3, তারপরে -2/3, 1/3, 2/3, 2/3, 2/3 আর 1/3। এবার দেখো এর নির্ণায়ক ভ্যালু বের করব, তাহলে কি করব, নির্ণায়ক হবে, এটাও নির্ণায়ক চিহ্ন হবে, এটা লিখবো -1/3, 2/3, -2/3, -2/3, 1/3, 2/3, 2/3, 2/3 আর 1/3। আচ্ছা এবার দেখো এটা নির্ণায়ক, তাহলে দেখো প্রত্যেকটা সারি থেকে 1/3 কমন নেব, তাহলে 1/3, 1/3, 1/3 1/27, তাহলে -1 2 -2, -2 1 2, 2 2 1। এবারে বিস্তৃতি করে দেবো, ঠিক আছে, প্রথম সারির সাপেক্ষে বিস্তৃতি, তাহলে -1 1 1 -4 প্লাস মাইনাস, তাহলে এটা আর এটা, এই আর এই বার, তাহলে -2 আর 2 দিয়ে 4, -4 প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস ও মাইনাস মাইনাস, ঠিক আছে, এই আর এই, তাহলে -4 -2, তাহলে এক থেকে থাকলে -3 হবে, মানে হচ্ছে +3, এটা হচ্ছে 4 2 6 -6 মানে হচ্ছে +12, ঠিক আছে, আর এটা হচ্ছে -6 +12, 27/27 কত হবে 1, তাহলে এটাও দেখিয়ে দিলাম। তাহলে লিখবে কি, অতএব এ হলো একটি প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। শীত দাগের এক একটা মডেল কোশ্চেন পেপার পরে করেছি, ঠিক আছে, তাহলে শীত দাগের দু একটা কি দেওয়া আছে, বলে দেওয়া আছে এক্সটা গ্রেটার দেন 0, ওয়াইটা গ্রেটার দেন 0 এবং এক্স ওয়াই সমান 100 দেওয়া আছে, হলে এক্স প্লাস ওয়াই এর অবমান বের করতে হবে। না মনে করি ক্যাপিটাল এ সমান এক্স প্লাস ওয়াই সমান এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে লিখবো 100/x, 100/x, উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে কি হবে দেখো, dA dx সমান ddx অফ x প্লাস ddx অফ 100 ইন্টু ddx অফ 1/x মানে x টু দি পাওয়ার -1, তাহলে x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1, x টু দি পাওয়ার n, n x টু দি পাওয়ার n -1, তাহলে 1 মাইনাস 100/x স্কয়ার, x টু দি পাওয়ার -2 মানে 1/x স্কয়ার, উভয় পক্ষকে x এর সাপেক্ষে আবার অন্তর্কলন করে পাই। দেখো d2a dx2 সমান ddx অফ 1 মাইনাস ddx অফ, আচ্ছা 100 গুণিতক ddx অফ x টু দি পাওয়ার -2, তাহলে কি পাবো দেখো, সমান x এর সাপেক্ষে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস 100 ইন্টু x টু দি পাওয়ার n, তাহলে n x টু দি পাওয়ার n -1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 200/x কিউব, ঠিক আছে। এবারে লিখবো a এর মানে ক্যাপিটাল A এর
চরম বা অবম মানে ডিএ ডিএক্স সমান 0 হবে। এই কথাটা লিখবে। এরপরে কি লিখবে এখানে ক্যাপিটাল এম, ঠিক আছে, ধরেছিলাম যেটা এই চরম বা অবম মানে ডিএ ডিএক্স সমান 0, ডিএ ডিএক্স সমান 0, অর্থাৎ 1 মাইনাস 100/x² সমান 0, বা x² সমান 100, x সমান প্লাস মাইনাস 10, অতএব x ইকুয়াল টু 10, যেহেতু প্রশ্নে বলে দেওয়া আছে x টা গ্রেটার দেন 0, এই কথাটা বলে দেওয়া আছে। এইবারে x এর মানটা আমাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ মানে এখানে বসাতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে d2a dx2 at the point x equal to 10 সমান 200/10 এর হোল কিউব সমান 200/1000 সমান 1/5 গ্রেটার দেন 0, অতএব x ইকুয়াল টু 10 এ x প্লাস y মানে যেটা দেওয়া ছিল তার অবম মান আছে, যেহেতু এটা গ্রেটার দেন 0 তাই অবম মান আছে। যদি আমি এখানে লেস দেন 0 পেতাম তাহলে বলতাম যে, তাহলে তখন বলতে পারতাম যে x প্লাস y মানে যেটা দেওয়া ছিল তার চরম মান আছে, যদি এটা লেস দেন 0 হতো। যেহেতু এটা গ্রেটার দেন 0 তাই বলবো হচ্ছে x ইকুয়াল টু 10 এর অবম মান আছে। অতএব নির্ণেয় অবমান সমান x এর মান 10 প্লাস y এর মানও 10 হবে, যেহেতু x y সমান কত ছিল 100 ছিল। x এর মান 10 বসালে মানে এখান থেকে লিখতে পারি y সমান কত 100/x, 100/x, x টা কত 10, তাহলে y টা 10 পাবো, 20, নির্ণেয় অবমান হচ্ছে 20। এবার দেখো C3 এরটা কি দেওয়া আছে, একটা অপেক্ষক দেওয়া আছে f of x, একটা অপেক্ষক দেওয়া আছে f of x 1 মাইনাস cos ax বাই x², যখন x টা 0 সমান নয় আর 1 যখন x টা 0। বলে দেওয়া আছে x ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হলে এর মান কত, মানে সন্তত হলে এর মান কত। লিখবে এখানে যেহেতু f of x অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে অবিচ্ছিন্ন অর্থাৎ সন্তত, অতএব f of 0 সমান লিমিট x টেন্ডস টু 0 f of x, বা x ইকুয়াল টু 0 মানে f of 0 হলে কত হয় 1 হয়, 1 সমান লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos ax বাই x², লিমিট x টেন্ডস টু 0, উপর নিচে 1 প্লাস cos ax দিয়ে গুণ করব, তাহলে উপরে হবে 1 মাইনাস cos ax হোল ইন্টু 1 প্লাস cos ax বাই x² হোল ইন্টু 1 প্লাস cos ax। অতএব 1 সমান লিমিট x টেন্ডস টু 0, উপরে হবে sin স্কয়ার ax, sin স্কয়ার ax বাই x² হোল ইন্টু 1 প্লাস cos ax। দেখো এটাকে সাজাবো এবারে, লিমিট x টেন্ডস টু 0 sin ax বাই ax। দেখো এখানে আমি a² এক্সট্রা লিখেছি, x² তোমার ছিল x²,
আর সাইন এক্স এর হোল স্কয়ার মানে সাইন স্কয়ার এক্স এটাও ছিল, কিন্তু এ স্কয়ার ছিল না, তাই এ স্কয়ারটা গুণ করতে হবে। লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস cos x ইনটু a স্কয়ার, তাহলে এর a স্কয়ার আর a স্কয়ার কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, লিমিট u টেন্ডস টু 0 sin u বাই u, cos 0 এর মান 1 না, মনে করি u সমান ax, u টেন্ডস টু 0 যখন x টেন্ডস টু 0, ঠিক আছে। u সমান ax ধরেছি, তাহলে u টা টেন্ডস টু 0 হবে যখন কি x টা টেন্ডস টু 0, তাহলে বা 1 সমান এটার মান কত 1 a স্কয়ার বাই 2, অতএব a স্কয়ার বাই 2 সমান 1 বা a স্কয়ার সমান 2, অতএব a সমান হবে প্লাস মাইনাস রুট ওভার 2, a সমান হবে প্লাস মাইনাস রুট ওভার 2। তারপরে দেখো কি আছে, সমাকলন করতে হবে। ইন্টিগ্রেশন cos x মাইনাস cos 2x বাই 1 মাইনাস cos x dx, এটা সমাকলন করতে হবে, ঠিক আছে। সমান উপর নিচে মাইনাস 1 দিয়ে গুণ করব, তাহলে কি হবে উপরে cos 2x মাইনাস cos x আর নিচে হবে cos x মাইনাস 1, উপর নিচে মাইনাস 1 দিয়ে গুণ করেছে, ঠিক আছে। খুব সহজ অঙ্ক, মাথা গরম করার কোনো দরকার নেই। আচ্ছা, খেয়াল করো নিচে cos x আছে না, সরি উপরে এখানে cos x আছে না, তাই এখানে cos 2x এর cos x এর সূত্রটা বসাবো, মানে 2 cos স্কয়ার x মাইনাস 1 এটা বসালাম। আরেকটা ছিল না 1 মাইনাস 2 sin স্কয়ার x, ওটা বসালাম না, কেন এখানে cos x আছে, মাইনাস cos x বাই cos x মাইনাস 1 dx, ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার x মাইনাস cos x মাইনাস 1 বাই cos x মাইনাস 1 dx, সমান 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x প্লাস cos x মাইনাস 1, ঠিক আছে। উৎপাদকের মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে, মধ্যপদের সহগ বিশ্লেষণ সেটা করছে dx, সমান 2 cos x কমন নিতে হবে, তাহলে হবে cos x মাইনাস 1 প্লাস 1 কমন নিতে হবে cos x মাইনাস 1, আর নিচে হবে cos x মাইনাস 1, তাহলে উপরে দেখো cos x মাইনাস 1 হোল ইন্টু 2 cos x প্লাস 1 বাই cos x মাইনাস 1, এটা এটা কাটবে, তাহলে এটা পড়ে থাকবে 2 cos x প্লাস 1, তাহলে 2টা বেরিয়ে আসবে cos x dx আর এটা হবে dx, তাহলে হবে 2 sin x প্লাস x প্লাস c, যেখানে c হলো অনির্দিষ্ট সমাকলন ধ্রুবক, cos x এর ইন্টিগ্রেশন sin x, ঠিক আছে, cos x এর ইন্টিগ্রেশন sin x। আচ্ছা, এবার কি দেওয়া আছে, f of x অপেক্ষক দেওয়া আছে x স্কয়ার মাইনাস x মাইনাস 12, আর দেওয়া আছে x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল মাইনাস 3,4, বিস্তারে রোলের উপপাদ্য সত্যতা যাচাই করো বা প্রযোজ্য কিনা যাচাই করো, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা মুখে বলে দিচ্ছি তোমরা খাতায় লিখে নেবে। কি লিখবে না, এখানে f of x হলো একটি
বহুপদী সংখ্যামালা বা বহুপদী অপেক্ষক। ঠিক আছে, লিখবে এফ অফ এক্স অপেক্ষকটি এখানে বহুপদী অপেক্ষক। অতএব এফ অফ এক্স অপেক্ষকটি ক্লোজ ইন্টারভ্যালে সন্তত, মানে এই ইন্টারভ্যালে সন্তত হবে, এবং এফ অফ এক্স অপেক্ষকটি মুক্ত পরিসর মানে এইটা -3,4 অন্তর্কলন যোগ্য হবে। অন্তর্কলন যোগ্য হবে। প্রথমটা বললাম যে ক্লোজ ইন্টারভ্যালে মানে বদ্ধ পরিসরে সন্তত এবং মুক্ত পরিসরে অন্তর্কলন যোগ্য। ঠিক আছে, দুটো পয়েন্ট। তৃতীয় পয়েন্ট, এফ অফ -3 কত হবে? -3 হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে +3 -12, তাহলে +9 0। আর এফ অফ 4 4 স্কোয়ার 16 -4 -12 0। তাহলে অতএব এফ অফ -3 সমান এফ অফ 4। অতএব এফ অফ এক্স অপেক্ষকটি রোলসের উপপাদ্যের 3টি শর্ত সিদ্ধ করে। তাহলে আমার কি বের করতে হবে? এফ ড্যাশ এক্স উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স স্কয়ার হবে 2x -1 -0 সমান 2x -1। এখন x এর অন্তত একটি মান c পাবো, যেখানে c টা কি -3 লেস দেন c লেস দেন 4 হবে। -3 লেস দেন c লেস দেন 4 হবে। এমন হবে যে f ড্যাশ c সমান 0 হয়, অর্থাৎ x এর জায়গায় c বুঝবে 2c - 1 সমান 0 বা c সমান হচ্ছে 1/2, যেটা বিলংস করবে কি -3 থেকে -4 এর মধ্যে। এটা বলছি যে এমন ভাবে পাবো, আর এখানে দেখালাম যে পেয়েছি, মানে হাফটা -3 থেকে 4 এর মধ্যে হচ্ছে। অতএব প্রদত্ত অপেক্ষকের ক্ষেত্রে রোলসের উপপাদ্য প্রযোজ্য। আরো ভালো করে গুছিয়ে লিখতে হলে তোমরা যে কোনো টেক্সট বই ফলো করবে, সেখানে সুন্দর করে লেখা আছে। ঠিক আছে, তারপরে দেখো ভি8টা কি দেওয়া আছে? y সমান দেওয়া আছে a cos of log x প্লাস b sin of log x। ঠিক আছে, log এর মান কত হয়? 1 হয়, নিধান ইস সাপেক্ষে এখানে আছে। ঠিক আছে, a cos log x প্লাস b sin log x। আচ্ছা, এখানে লিখবে উভয় পক্ষকে x এর সাপেক্ষে অন্তর্কলন করে পাই। তাহলে কি হবে? dy dx সমান -a sin of log x ইনটু কাকে x ভাবলাম? log x কে, তার আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ 1/x। একই রকম এটা b cos of log x ইনটু 1/x, বা x টা দিয়ে গুণ করে দাও, x dy dx সমান -a sin of log x প্লাস b cos of log x। উভয় পক্ষকে x এর সাপেক্ষে আবার অন্তর্কলন করে পাই। তাহলে কি হবে? অতএব x ইনটু x এর সাপেক্ষে dy dx এর ডেরিভেটিভ কি হবে? d2y dx 2 প্লাস dy dx ফিক্সড x এর সাপেক্ষে x এর ডেরিভেটিভ 1 সমান -a sin of log x মানে cos of log x ইনটু log x এর ডেরিভেটিভ 1/x, আবার cos of log x এর ডেরিভেটিভ মাইনাস sin of log x ইনটু log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, বা এই x এর সাথে গুণ করে দাও, কি হবে? x স্কয়ার d2y dx2 প্লাস x dy dx। ঠিক আছে, x টা সাথে গুণ করে দিচ্ছি, মানে এখানে 1/x আছে, এখানে 1/x আছে, তাহলে x টা মানে টোটালটা থেকে 1/x কমন নিয়ে x টা ওদিকে গুণ করে দিচ্ছি। তাহলে মাইনাস কমন নিলে কি হবে? a
cos of log x প্লাস b sin of log x। ঠিক আছে, বা x স্কোয়ার d2y dx2 প্লাস x dy dx সমান মাইনাস, এটা কি দেওয়া ছিল, এটা y দেওয়া ছিল, বা x স্কোয়ার d2y dx2 প্লাস x dy dx প্লাস y সমান 0। প্রমাণিত। ঠিক আছে, তারপরে বিদ্যাগের একটা কি দেওয়া আছে, বলে দেওয়া আছে এ বি সি তিনটি একক ভেক্টর, মানে এ ভেক্টরের মডুলাস 1, বি ভেক্টরের মডুলাস 1 আর সি ভেক্টরের মডুলাস ভ্যালু 1, এবং দেওয়া আছে হোল স্কয়ার প্লাস সমান 8, এটা দেওয়া আছে। বা এখান থেকে কি পাবো বলো দেখি, 2 a ভেক্টর ডট বি ভেক্টর প্লাস মডুলাস অফ বি ভেক্টরের হোল স্কয়ার। একই রকম ভাবে 18, বা দেখো এটার মান মানে এই ভেক্টরের মান কত 1, একই রকম এটার মানও 1, এটা সব 1, তাহলে 1 স্কয়ার 1 1, আচ্ছা এটা এটা কমন নিয়ে নেব, a ডট বি প্লাস a ডট সি, বাকি এটা হচ্ছে 1 1 স্কয়ার 1, এটা 1 স্কয়ার 1, এটা 1 স্কয়ার 1 সমান 8। দেখো 3 আর 1 4 বিয়োগ করলে 8 থেকে 4 বিয়োগ করলে 4 হবে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস এ ভেক্টর ডট সি ভেক্টর মাইনাস 2, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা এবারে কার মান বার করতে হবে, এ ভেক্টর প্লাস 2 হোল স্কয়ার আর সমান কি লিখতে পারি এটাকে, প্লাস 2ab মানে 4 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস একই রকম এটাও প্লাস। আচ্ছা আমরা কি জানি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর প্রত্যেকের মান কত দেওয়া আছে 1, মানে প্রত্যেকটা হচ্ছে ইউনিট ভেক্টর বলে দেওয়া আছে, মানে একক ভেক্টর। তাহলে এটা 1, এটার মান হচ্ছে 1 স্কয়ার 1 মানে 4 হবে, এটা 1 হবে, এটা 1 স্কয়ার 1 4 গুণিত 1 4 হবে, বাকি এটা থেকে 4 কমন না। আচ্ছা তাহলে 4 5 আর 9 কে 10, আর এটার মান কত ছিল -2, তাহলে প্লাস 4 গুণিতক -2, এখানে লিখবে 1 নম্বরের সাহায্যে, 1 নম্বরের সাহায্যে, তাহলে হবে কত 2, হবে হচ্ছে 2। এবার কি দেওয়া আছে 2 একটা, এ ভেক্টর ও বি একক ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে প্রমাণ করো যে cos θ/2 সমান হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মডিউলাস।
একক ভেক্টর বলে দেওয়া আছে, তাহলে এই ভেক্টরের মান 1 আর বি ভেক্টরের মান হচ্ছে 1। আচ্ছা, তাহলে লিখতে পারি দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কয়ার সমান এ ভেক্টর হোল স্কয়ার প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর হোল স্কয়ার, এটা সমান এটা লিখতে পারি। আচ্ছা, এটার মান হচ্ছে 1, 1 স্কয়ার 1 হবে, আর এটা 1 স্কয়ার 1 হবে প্লাস 2, এটা মানে কি হবে মডুলাস অফ এ ভেক্টর বি ভেক্টর cos থিটা। এখানে লিখবে যেহেতু এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে সমান কত হবে 2, আর এটার মান 1 এটার মান 1, তাহলে 2 প্লাস 2 cos থিটা, তাহলে 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার থিটা বাই 2 সমান 4 cos স্কয়ার থিটা বাই 2। ঠিক আছে, অতএব এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান 2 cos থিটা বাই 2, যেহেতু থিটার মানটা কার মধ্যে বিলংস করে 0 থেকে পাইয়ের মধ্যে, তাহলে 0 লেস দেন আর থিটা বাই 2 লেস দেন পাই বাই 2, তাহলে থিটা বাই 2টা প্রথম পাদে সব পজিটিভ, তাহলে cos থিটা বাই 2 কি হবে গ্রেটার দেন 0। আবার এটা ভাবলেও হবে যেহেতু এটা মডুলাস মান তাহলে কি হবে পজিটিভ হবে, তাই এখানে প্লাস চিহ্ন নেওয়া হয়েছে, এটা ভাবলেও হবে। তাহলে অতএব cos থিটা বাই 2 সমান এইটা প্রমাণিত। ঈদ দেখার এক একটা কি বলে দেওয়া আছে এ ও বি স্বাধীন ঘটনা, মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা বলে দেওয়া আছে। আর কি দেওয়া আছে প্রবাবিলিটি অফ, আচ্ছা মান দেওয়া আছে কত প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে আর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, তাহলে এখানে লিখতে পারি এটার মান 1/6 দেওয়া আছে আর এটার মান 1/2 দেওয়া আছে ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা 1/3 দেওয়া আছে, তাহলে বা প্রবাবিলিটি অফ বি কত হবে 1/2 হবে, 1/2 হবে। তাহলে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট কত হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, 1 মাইনাস 1/2 মানে হবে 1/2, আর প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট কত হবে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, তাহলে 1 মাইনাস 1/3 মানে 2/3। আচ্ছা, এবার দেখো মান বার করতে বলেছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আচ্ছা, আমরা কি জানি যখন এ ও বি পরস্পর স্বাধীন ঘটনা হয় তখন এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টও পরস্পর স্বাধীন ঘটনা হয়, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইনটু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট, এখানে লিখে দিবে যেহেতু এ ও বি পরস্পর স্বাধীন ঘটনা অতএব এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্টও পরস্পর স্বাধীন ঘটনা। ঠিক আছে, এটার মান কত 2/3 আর এটার মান কত 1/2, তাহলে হবে 1/3। ঠিক আছে, আচ্ছা ঈদ দাগের দুইটা কি বলে দেওয়া আছে একটি ঝোঁক শূন্য মুদ্রা 6 বার টস করা হলে দ্বিপদ বিভাজন প্রয়োগে কমপক্ষে 5 বার হেড করার সম্ভাবনা বার করতে হবে। না, এই ধরনের প্রবলেম আগেও করেছি, তোমরা যে কোনো টেক্সট বই ফলো করবে, ভালো করে ভাষা দিয়ে গুছিয়ে লিখবে,
আমি জাস্ট এমনি সিম্পলিফিকেশনটা করছি। দেখো না, যদি হেড পড়ার ঘটনা সাফল্য হয় তাহলে পি সমান হবে 1/2, আর সাফল্য না পাওয়ার ঘটনা মানে অসাফল্য কিউটা হবে 1 মাইনাস পি মানে 1/1 মাইনাস 1/2 মানে হাফ। আর এনটা কত হবে, এনটা হচ্ছে 6 বার টস করা আছে, তাহলে এনটা হবে 6, এনটা হবে 6। তাহলে প্রবাবিলিটি অফ x সমান a, ঠিক আছে, n c x p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, যেখানে x এর মান 0 থেকে n পর্যন্ত। তাহলে nটা কত এখানে 6 cx হাফ টু দি পাওয়ার x হাফ টু দি পাওয়ার 6 মাইনাস x, তাহলে 6cx হাফ টু দি পাওয়ার 6 হবে, ঠিক আছে। মানে এটা 1/2 টু দি, নিধানটা একই হয়ে যাচ্ছে, পাওয়ারের যোগ হবে, একই হচ্ছে এটা a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n m প্লাস n প্লাস x আর মাইনাস x কেটে যাবে, 6 থাকবে। তার লিখবো অতএব কমপক্ষে 5 বার হেড পড়ার সম্ভাবনা, কমপক্ষে 5 বার। আচ্ছা, এখানে হবে x সমান 0 থেকে 6 পর্যন্ত হেড পড়ার সম্ভাবনা কত হবে না, সমান probability of x equal to 5 হবে প্লাস probability of x equal to 6, যেহেতু 6 বার টস করা হয়েছে। তাহলে একবার হবে 6c 5 হাফ টু দি পাওয়ার 6 আর একবার হবে 6c6 হাফ টু দি পাওয়ার 6। তাহলে 1/2 টু দি পাওয়ার 6 কমন যাবে, 6c5 মানে কি 6c1 আর 6c6 হচ্ছে 1 হবে, এটা হচ্ছে 6 প্লাস 1/2 টু দি পাওয়ার 6 মানে 64, তাহলে হবে 7/64, 7/64, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস তোমাদের আমি বলবো, যে ক্ষেত্রে আগের অঙ্কগুলো ভেক্টরে একটা জিনিস আমি সূত্র মতো প্রয়োগ করেছি, ওইটা জাস্ট একটু বলবো। যে সাপোজ ধরো a প্লাস এইটা, এটা থেকে আমি কি লিখেছিলাম, a ভেক্টর হোল স্কয়ার প্লাস এটা একবারে লিখেছি, ঠিক আছে। কেউ এটাকে এইভাবে ভাঙতে পারো, a ভেক্টর প্লাস b ভেক্টর ডট a ভেক্টর প্লাস b ভেক্টর, তাহলে a ভেক্টরের সঙ্গে a ভেক্টর ডট প্রোডাক্ট মডুলাস অফ a ভেক্টর হোল স্কয়ার, a ভেক্টরের সঙ্গে b ভেক্টরের ডট প্লাস b ভেক্টর ডট a ভেক্টর প্লাস। এবার দেখো a ডট b যা b ডট a, মানে স্কেলার গুণফল ভেক্টরের বিনিময় নিয়ম মেনে চলে, তাই লেখা হয় এটাকে এই উপরে ভেক্টরের অঙ্কগুলো করানোর সময় আমি এইভাবে করেছিলাম, ঠিক আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে ভুলবে না, ঠিক আছে।